জীবনতরা স্কুলের সকালটা সবসময় একটু হইচই দিয়েই শুরু হতো। স্কুলের সবচেয়ে দুষ্টু ছেলেদের তালিকায় প্রথমেই ছিল মহিবুল। তার সঙ্গে থাকতো তার 4 বন্ধু, রিয়াজ, শফিক, জাহির, নাজির আর নুরুদ্দিন। 5 জন একসাথে থাকলে পুরো স্কুল মাথায় তুলে ফেলত। আর এই দলের সবচেয়ে বড় শত্রু ছিল ক্লাসের শান্ত মেয়ে সোনালি। স্যার ম্যামদের সবার প্রিয় ছাত্রী, সবসময় প্রথম বেঞ্চে বসে পড়া করত। মহিবুলদের দুষ্টুমি দেখলেই ম্যামের কাছে নালিশ করত। একদিন টিফিনের সময় মহিবুল বলল, আজকে সোনালির ব্যাগ লুকিয়ে রাখবি? রিয়াজ হাসতে 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 বলল, তারপর ম্যাম আইসা কান ধরে দাঁড় করাইব। তবুও সবাই মিলে প্ল্যান করল। সোনালি মাঠে গেলে শফিক চুপি চুপি তার ব্যাগ নিয়ে লাইব্রেরির পিছনে লুকিয়ে রাখল। কিছুক্ষণ পর সোনালি ব্যাগ না পেয়ে কান্না শুরু করল, ম্যাম আমার ব্যাগ নাই। পুরো ক্লাস চুপ, কিন্তু নাজির হাসি চাপতে না পেরে ফিক করে হেসে ফেলল। তখনই বাংলা স্যার বুঝে গেলেন কাজটা মহিবুলদের। স্যার গম্ভীর হয়ে বললেন, মহিবুল আবার শুরু করছিস? মহিবুল মাথা নিচু করলেও মুখে হাসি। শেষে সবাইকে মাঠে দাঁড় করিয়ে শাস্তি দিলেন। কিন্তু ঘটনাটা এখানেই শেষ না। স্কুল ছুটির পরে মাঠে ফুটবল খেলতে গিয়ে পাশের গ্রামের ছেলেদের সঙ্গে ঝগড়া লেগে গেল। একজন এসে রিয়াজকে ধাক্কা দিতেই মহিবুল রেগে আগুন, আমার বন্ধুরে মারস কেন? তারপর শুরু হলো ঠেলাঠেলি, চিৎকার আর ছোটখাটো মারামারি। শফিক আর জাহির দুজন মিলে সবাইকে আলাদা করার চেষ্টা করল। ঠিক তখন সোনালি এসে চিৎকার দিল, স্যার আসতেছে। এক কথায় সবাই শান্ত। পরদিন হেড স্যার সবাইকে অফিসে ডাকলেন। সবাই ভয়ে কাঁপছে, কিন্তু সোনালি এগিয়ে এসে বলল, স্যার ওরা খারাপ না, শুধু একটু বেশি দুষ্ট। হেড স্যার হেসে বললেন, দুষ্টুমি থাকবেই, কিন্তু মারামারি না। সেদিনের পর থেকে মহিবুলরা একটু শান্ত হলেও দুষ্টুমি বন্ধ হয়নি। ক্লাসে চক ছোড়া, বেঞ্চের নিচে লুকানো, টিফিন চুরি সব চলতেই থাকলো। আর সোনালি, সে রাগ দেখালেও মনে মনে মহিবুলদের বন্ধুত্ব আর সাহস খুব পছন্দ করত। এইভাবেই জীবনতলা স্কুলের দিনগুলো হাসি, দুষ্টুমি আর বন্ধুত্বে ভরে। পরের সপ্তাহে জীবনতলা স্কুলে শুরু হলো বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার প্রস্তুতি। পুরো স্কুলে উৎসবের মতো পরিবেশ, কিন্তু মহিবুলদের মাথায় আবার নতুন দুষ্টুমির প্ল্যান। একদিন সকালে রিয়াজ দৌড়ে এসে বলল, শুনছস, হেড স্যার নাকি জিতলে বড় পুরস্কার দিবে। মহিবুল চোখ বড় করে বলল, তাহলে তো কিছু একটা করতেই হবে। শফিক ফিসফিস করে বলল, চলো জাহিরের দৌড়ে প্রথম বানাই। সবাই মিলে ঠিক করল জাহির দৌড় প্রতিযোগিতায় নামবে। কিন্তু সমস্যা হলো জাহির খুব ধীরে দৌড়ায়, তাই মহিবুলরা তাকে মাঠে প্র্যাকটিস করাতে লাগলো। নুরুদ্দিন চিৎকার করে বলতো, আরো জোরে দৌড়া, কচ্ছপের মতো চলতেছস কেন? সোনালি পাশ থেকে সব দেখে হাসছিল। সে বলল, তোরা যতই চেষ্টা করো জাহির শেষেই আসবে। এই কথা শুনে জাহিরের জেদ চেপে গেল, দেখিস আমি প্রথম হমু। প্রতিযোগিতার দিন মাঠে অনেক ভিড়। স্যার ম্যাম সবাই দাঁড়িয়ে। বাঁশি বাজতেই দৌড় শুরু। প্রথমে জাহির অনেক পিছিয়ে ছিল, কিন্তু হঠাৎ সামনে থাকা এক ছেলে পড়ে গেলে সবাই থেমে যায়। শুধু জাহির দৌড়াতে দৌড়াতে সামনে চলে যায়। মহিবুলরা চিৎকার শুরু করলো, জাহির জাহির। শেষ মুহূর্তে জাহির সত্যিই প্রথম হয়ে গেল। পুরো মাঠ হাততালিতে ভরে উঠল। হেড স্যার নিজে এসে মেডেল পরিয়ে দিলেন। সোনালিও অবাক হয়ে বলল, এই প্রথম তোদের কোনো কাজ ভালো হয়েছে? কিন্তু আনন্দ বেশিক্ষণ টিকল না। টিফিনের সময় মহিবুলরা মজা করতে গিয়ে বিজ্ঞান ল্যাবের সামনে পটকা ফাটিয়ে দিল। বিকট শব্দে পুরো স্কুল কেঁপে উঠল। গণিত ম্যাম রাগে লাল হয়ে বেরিয়ে এসে বললেন, এই কাজ কার? সবাই চুপ। ঠিক তখন নুরুদ্দিন ভুল করে নিজের পকেট থেকে বাকি পটকা ফেলে দিল। এরপর কি হলো? পুরো দলকে হেড স্যারের রুমে নিয়ে যাওয়া হলো। শাস্তি হিসেবে 1 সপ্তাহ স্কুল পরিষ্কার করার দায়িত্ব পেল তারা। কিন্তু মজার ব্যাপার হলো, সেই পরিষ্কার করতে গিয়েই মহিবুল আর সোনালির মধ্যে বন্ধুত্ব আরও বাড়তে লাগলো। এখন মহিবুল আর তার বন্ধুদের নতুন নাম হয়ে গেছে পরিষ্কার বাহিনী।
কারণ প্রতিদিন ক্লাস শেষে তাদের স্কুলের মাঠ, বারান্দা আর বাগান পরিষ্কার করতে হতো। প্রথম 2 দিন সবাই খুব বিরক্ত ছিল। রিয়াজ ঝাড়ু দিতে দিতে বলল, এই জীবনে আর পটকা ফাটামো না। শফিক সঙ্গে সঙ্গে বলল, মিথ্যা কথা, সামনে ঈদ আসলে আবার তুই আগে পটকা কিনবি। সবাই হেসে উঠল। সোনালিও মাঝে মাঝে এসে সাহায্য করত। একদিন সে মহিবুলকে বলল, তোরা আসলে খারাপ না, শুধু মাথায় বুদ্ধি কম। মহিবুল ভান করে রেগে বলল, আবার বুদ্ধি কম? আমি চাইলে পুরো স্কুল চালাইতে পারি। ঠিক তখনই নাজির দৌড়ে এসে খবর দিল, বিপদ, হেড স্যার আসতেছে। সবাই তাড়াতাড়ি কাজ শুরু করে দিল। কিন্তু সেদিনই ঘটল বড় ঘটনা। স্কুলের পেছনের পুরনো আম গাছের নিচে হঠাৎ একটা ছোট ব্যাগ দেখতে পেল নুরুদ্দিন। ব্যাগটা খুলতেই সবাই অবাক। ভিতরে অনেক টাকা আর কিছু কাগজ। জাহির ফিসফিস করে বলল, এটা নিশ্চয়ই কারো হারাইছে। রিয়াজ বলল, চুপ, আগে দেখি কত টাকা আছে। মহিবুল একটু ভেবে বলল, না, এটা হেড স্যারের কাছে দিতে হবে। ঠিক তখন পাশের ক্লাসের কয়েকজন বড় ছেলে এসে বলল, ব্যাগটা আমাদের, দে। কিন্তু মহিবুল বুঝে গেল তারা মিথ্যা বলছে। সে সামনে দাঁড়িয়ে বলল, প্রমাণ দেন, তারপর নিবেন। কথা কাটাকাটি থেকে ধাক্কাধাক্কি শুরু হয়ে গেল। বড় ছেলেরা জাহিরকে ধাক্কা দিতেই শফিক রেগে গিয়ে একটাকে ঠেলে দিল। মুহূর্তেই ছোটখাটো মারামারি শুরু। সোনালি দূর থেকে দেখে দৌড়ে স্যারদের ডাকতে গেল। কিছুক্ষণ পর ক্রীড়া স্যার এসে সবাইকে থামালেন। পরে জানা গেল ব্যাগটা আসলে এক শিক্ষকের হারানো টাকা ছিল। হেড স্যার খুব খুশি হয়ে বললেন, আজ তোরা দুষ্টুমি করিস নাই, বরং ভালো কাজ করছিস। পুরো দলের শাস্তি মাফ হয়ে গেল। সেদিন স্কুল ছুটির পরে মাঠে দাঁড়িয়ে সোনালি হাসতে হাসতে বলল, মহিবুল, তুই মাঝে মাঝে হিরো হইস। মহিবুল মাথা চুলকিয়ে বলল, মাঝে মাঝে না, সব সময়। তারপর সবাই একসাথে হেসে উঠল। আর সূর্য ডুবে যাওয়ার সঙ্গে সঙ্গে জীবনতরায় স্কুল আবার শান্ত হয়ে গেল। কিন্তু মহিবুলদের নতুন দুষ্টুমির পরিকল্পনা তখনই শুরু হয়ে গেছে। পরের মাসে জীবনতরায় স্কুলে সাংস্কৃতিক অনুষ্ঠানের ঘোষণা দিলেন হেড স্যার। গান, নাটক, কবিতা সব কিছুর প্রস্তুতি শুরু হলো। মহিবুলদের দল ঠিক করলো তারা নাটক করবে। কিন্তু সমস্যা হলো, কেউই ঠিকমতো অভিনয় জানে না। রিয়াজ বলল, আমি হিরো হমু। শফিক সঙ্গে সঙ্গে বলল, তোর চেহারা দেখা তো ভিলেনও পালাইব। শেষে সবাই মিলে সিদ্ধান্ত নিল, নাটকের নায়ক হবে মহিবুল আর নায়িকা হবে সোনালি। এই কথা শুনে সোনালি রেগে বলল, আমি ওই দুষ্টুর সাথে নাটক করবো না। কিন্তু বাংলা ম্যাম জোর করে রাজি করালেন। নাটক মানে টিম ওয়ার্ক। রিহার্সাল শুরু হলো। প্রথম দিনেই মহিবুল ডায়লগ ভুলে বলল, তুমি আমার বই, না না, তুমি আমার জীবন। পুরো ক্লাস হেসে গড়াগড়ি। সোনালি মুখ ঢেকে হাসতে লাগল। মহিবুল লজ্জা পেয়ে বলল, এইটা ইচ্ছা কইরা বলছি। কিন্তু দুষ্টুমি তো থামে না। একদিন নুরুদ্দিন আর নাজির মিলে মঞ্চের পিছনে ভূতের মুখোশ পরে সবাইকে ভয় দেখাতে গেল। হঠাৎ গণিত ম্যাম এসে পড়তেই তারা নিজেরাই ভয়ে চিৎকার দিয়ে দৌড় দিল। পরদিন অনুষ্ঠান। পুরো স্কুলে রঙিন কাগজ, মাইক আর আলো লাগানো হয়েছে। অভিভাবকরাও এসেছে। নাটক শুরু হতেই সবাই চুপচাপ দেখছিল। মহিবুল আশ্চর্যভাবে খুব ভালো অভিনয় করল। সোনালিও দারুণ অভিনয় করল। শেষ দৃশ্যে মহিবুল বলল, বন্ধুত্ব আর ভালোবাসা থাকলে সব ঝগড়া শেষ হয়ে যায়। এই ডায়লগ শুনে সবাই হাততালি দিল। কিন্তু হঠাৎ পিছন থেকে ধাম শব্দ। দেখা গেল শফিক ভুল করে সাজসজ্জার বাঁশে ধাক্কা দিয়েছে। পুরো পর্দা পড়ে গেল মঞ্চের উপর। এক মুহূর্ত চুপ। তারপর পুরো মাঠ হাসিতে ফেটে পড়ল। হেড স্যারও হাসতে হাসতে বললেন, এই দল যেদিকে যায় সেদিকেই কাণ্ড হয়। অনুষ্ঠান শেষে সোনালি চুপচাপ মহিবুলকে বলল, আজকে তুই সত্যি ভালো অভিনয় করছিস। মহিবুল হেসে বলল, তোর জন্যই পারছি। সোনালি কিছু না বলে শুধু মুচকি হাসল। দূরে দাঁড়িয়ে রিয়াজ, শফিক, জাহির, নাজির আর নুরুদ্দিন একসাথে চিৎকার দিল, ওই প্রেম শুরু।
আর পুরো জীবনতলা স্কুল আবার হাসিতে ভরে উঠল। সাংস্কৃতিক অনুষ্ঠানের পর থেকে জীবনতলা স্কুলে নতুন গুজব ছড়িয়ে পড়ল। মহিবুল আর সোনালি নাকি প্রেম করে। যেই মহিবুল ক্লাসে ঢুকে অমনি সবাই হাসাহাসি শুরু করে। রিয়াজ বেঞ্চে চাপড় মেরে বলল, নায়ক আসছে, নায়িকা কই? মহিবুল রেগে বই ছুঁড়ে মারল, চুপ কর, না হলে কান মুচড়ামু। কিন্তু ভেতরে ভেতরে সে নিজেও একটু লজ্জা পাচ্ছিল। সোনালিও এখন আগের মতো ঝগড়া করত না, মাঝে মাঝে পড়া বুঝিয়ে দিত। এতে মহিবুলের বন্ধুরা আরও খেপাত। নতুন নতুন সুন্দর ভিডিও দেখতে এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, পাশে থাকা বেল আইকনটি চাপুন। আপনাদের ভালোবাসাই আমাদের এগিয়ে যাওয়ার অনুপ্রেরণা।